হায়দ্রাবাদ এবারেও বলছে তারা নাকি 300 পার করে দেবে। তারা প্রচুর ব্যাটসম্যান নিয়েছে এবং বিধ্বংসী প্লেয়ার নিয়েছে। অপরদিকে কলকাতা নাইট রাইডার বলছে আমরা ভাই 100 রানও করতে দেবো না। যা শক্তিশালী বোলিং ইউনিট বানিয়েছে টিম সাউদি বোলিং কোচ মেন্টর হিসেবে ব্রাভো থাকলেও তাদের পরিকল্পনায় যে সমস্ত প্লেয়াররা কেকেআরে এসেছে শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এই বিধ্বংসী প্লেয়ারগুলোকে কেকেআর কিনেছে। ভাই অপোনেন্ট দল তো খেলতে আসবেই না এই প্লেয়াররা যদি একসাথে খেলে। তো কোন প্লেয়ারদের কেকেআর নিয়েছে, কীরকম বোলিং ইউনিট কেকেআরে রয়েছে সেটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কেকেআরের কাছে রয়েছে টি-20 নাম্বার 1 বোলার বরুণ চক্রবর্তী। তো বরুণ চক্রবর্তী কিন্তু প্রতিটা ম্যাচ কেকেআরের হয়ে কিন্তু খেলার জন্য সে নিজেকে প্রস্তুত রাখবে এবং বরুণ চক্রবর্তী নো ডাউট একজন ভালো প্লেয়ার এবং লাস্ট আইপিএলেও কিন্তু 13টা ম্যাচে 17টা তার উইকেট রয়েছে। তো একজন বিধ্বংসী প্লেয়ার কিন্তু বরুণ চক্রবর্তী। এবং তোমরা সকলেই জানো কেকেআরের ওয়ান অফ দ্য বেস্ট অপশান বোলিং ইউনিটের মধ্যে সেটা হচ্ছে সুনীল নারিন। লাস্ট আইপিএলে 12 ম্যাচে 12টা উইকেট সুনীল নারিনের কাছ থেকে দেখা গেছে। তো বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন তাদের খেলতেই তো অপোনেন্ট দলগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। এই 8টা ওভার কী করে কাটাবে অপোনেন্ট দলের প্লেয়াররা সেই পরিকল্পনা করতে করতেই তাদের অবস্থা খারাপ হয়ে যায়। যে ঠিক আছে এই 8টা ওভার কাটিয়ে দিলে বাদবাকি 12 ওভার পাবো, সেখানে কিছু রান আমরা করবো কেকেআরের বিরুদ্ধে। কিন্তু কেকেআর এর পরেও যে 12 ওভারের জন্য প্লেয়ারদের নিয়েছে শুনলে জাস্ট তোমরা অবাক হয়ে যাবে। তোমরা সকলেই চেনো হয়তো কম বেশি ক্যামেরন গ্রিনকে। সে কিন্তু একজন অলরাউন্ডার, তাকে ব্যাটসম্যান লিস্টের মধ্যে রাখা হয়েছে বলেই সে যে শুধু ব্যাট করবে বল করবে না তা নয়। কেকেআরের কিন্তু ব্যাকআপ বোলার হিসাবে ক্যামেরন গ্রিন রয়েছে, যে কিন্তু বল হাতে অবশ্যই গুরুত্বপূর্ণ সময় উইকেট এনে দিতে পারে, যেটা কিন্তু এতদিন রাসেল করে এসেছে। তো সেই জায়গায় তাকে নেওয়া হয়েছে এবং কেকেআরের কাছে অলরেডি তোমরা জানো যে ইন্ডিয়ান বোলার হিসাবে বেশ কিছু ভালো প্লেয়ার রয়েছে। সেখানে অবশ্যই কথা বলতে হবে বৈভব আরোরা, 12 ম্যাচে 17 উইকেট লাস্ট আইপিএলে তার কাছ থেকে আমরা দেখতে পেয়েছিলাম। এছাড়া কিন্তু তোমরা জানো যে হর্ষিত রানা, তারও কিন্তু 13 ম্যাচে 15টা উইকেট রয়েছে, তারাও তো খেলে। তো দেখতে গেলে 16 ওভার তারাই বলতে গেলে কমপ্লিট করে দিচ্ছে এই 4 জন বোলার, আর বাকি রয়েছে 4 ওভার বোলিং। তো সেই জায়গাতেই কিন্তু নিয়ে আসা হয়েছে মাথিসা পাথিরানাকে, যে কিন্তু লাস্ট আইপিএলে 12 ম্যাচে 13টা উইকেট নিয়েছে। হ্যাঁ খুব ভালো তার পাথিরানার লাস্ট আইপিএল যায়নি, কিন্তু পাথিরানাকে যদি শেষের দিকে 2টো ওভারের জন্য রাখা হয় যে একদম আমি তোমাকে দিয়ে শেষের 2টো ওভার 18 ওভার 20 ওভার করাবো, তাহলে তো জাস্ট জমে যাবে ব্যাপারটা, অসাধারণ বোলিং ইউনিট হয়ে যাবে। এছাড়াও ব্যাকআপ প্লেয়ার হিসাবে যদি আমরা তাকাই সেখানে ভালো ভালো প্লেয়ার রয়েছে। যদি পাথিরানা নিজের সেরা ফর্মে না থাকে, যদি অন্যান্য বোলাররা সেরা ফর্মে না থাকে, সেই জায়গায় রয়েছে মুস্তাফিজুর রহমান, যার কিন্তু আইপিএলে হিউজ এক্সপিরিয়েন্স। টি-20তে তার উইকেটের সংখ্যা প্রচুর, যাকে কিন্তু ডেথ ওভার বোলিং হিসাবে ব্যবহার করা যেতে পারে। ভাইবা বারোটা শুরু করলে সে তো শেষের দিকে মার খেয়ে যায়, তো সেই জায়গায় অবশ্যই ভাইবাবকে যদি প্রথম দিকে ব্যবহার করা হয় এবং শেষের দিকে ডেথ ওভারে মুস্তাফিজুর রয়েছে এবং সেখানে পাথিরানা রয়েছে, তারা কিন্তু ডেথ ওভার সামলে দিতে পারে। এছাড়া কেকেআরের কাছে তো জম্মু এক্সপ্রেস রয়েছে, তোমরা হয়তো অনেকে ভুলে গেছো। উমরান মালিকের মতন কেকেআরের কাছে বোলার রয়েছে, যার মোটামুটি 140-50-এর গতিতে সে বল করবে এবং রিসেন্ট টাইমে স্মার্টে সে দুর্দান্ত বোলিং করছে, উইকেট পেয়েছে এবং তার গতিও যথেষ্ট ভালো দেখতে পেয়েছে এবং নিজে পুরো ফিট রয়েছে আইপিএলের জন্য। তো সেই জম্মু এক্সপ্রেস তো আসতে চলেছে। এছাড়া কিন্তু বাংলার প্লেয়ার আকাশদীপকে নিয়ে আসা হয়েছে, যেও কিন্তু বলে সুইং আনতে পারে, তাকেও কিন্তু প্রথমে ব্যবহার করা যেতে পারে। যদি কোনোভাবে হর্ষিত রানা না চলে তো সেই জায়গায় হর্ষিত রানা ব্যাকআপ অপশান হিসাবে আকাশদীপ আসতে পারে, কিংবা বৈভব আরোরা যদি না চলে তার ব্যাকআপ অপশান হিসাবে কিন্তু আকাশদীপ আসতে পারে। এছাড়া কিন্তু উমরান মালিকেরও ব্যাকআপ প্লেয়ার নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে কার্তিক ত্যাগী, যে কিন্তু একদম ব্রেডলি স্টাইলে বল করে, যারও কিন্তু বলের স্পিড মোটামুটি 140-এর উপরে সে বল রাখতে পারে, 140-45-এ। তো এই প্লেয়ারের অপশানটাও কিন্তু একটা রয়েছে। এছাড়া কিন্তু বরুণ চক্রবর্তীর ব্যাকআপ অপশান হিসাবে কিন্তু নিয়ে আসা হয়েছে প্রশান্ত সালাঙ্কি, যে কিন্তু বল করতে পারে অ্যাজ এ সুইং বোলার হিসাবে, সে স্পিন বোলার হিসাবে বল করতে পারে। আর তোমরা অনেকেই হয়তো ভুলে গেছো অনুকূল রয়ের কথা। ভাই অনুকূল তো এই মুহূর্তে নিজের সেরা ছন্দে রয়েছে, তাকে আমরা দেখলাম সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে অসাধারণ কিন্তু খেলতে, কি ব্যাট হাতে কি বল হাতে সমস্ত জায়গাতেই কিন্তু
নিজের সেরা পারফরমেন্স কিন্তু অনুকূল তুলেছে। তো অনুকূল কিন্তু বল হাতে কিছু অপশান এনে দিতে পারে। এছাড়া রাচিন রবীন্দ্রাকে নিয়ে আসা হয়েছে, যেও কিন্তু একজন অলরাউন্ডার প্লেয়ার, মূলত ক্যামেরন গ্রিনের ব্যাকআপ অপশান হিসাবে তাকে নিয়ে আসা হয়েছে। এছাড়া কেকেআরের কাছে রমনদীপ রয়েছে, যেও কিন্তু স্মার্টে যথেষ্ট ভালো বল করেছে। তো এত বোলিং অপশান রয়েছে এবং এই জায়গাতে আমার তো মনে হয় যে 4জন বোলার অবশ্যই প্রত্যেকটা ম্যাচে খেলানো হবে। তার মধ্যে তো বরুণ চক্রবর্তী রয়েছে, সুনীল নারিন রয়েছে, তারা দুজন থাকছেই। যদি আরোরার ফর্ম খারাপ হয় আরোরাকে সেক্ষেত্রে বাদ দেওয়া হবে। হর্ষিত রানা তো খেলবে। তো 12 ওভার হয়ে গেল, আর 8 ওভারের জন্য সেই জায়গাতে পাথি রানা থাকছে, সে কিন্তু 4th বোলিং অপশান এবং 5th বোলিং অপশান হিসাবে অনুকূল রয় এবং 6th বোলিং অপশান হিসাবে কিন্তু কেকেআর ক্যামেরন গ্রিনকে খেলাবে। তো কেকেআরের বোলিং ইউনিট কতটা ভালো তোমরা বুঝতে পারছো, এবং এত শক্তিশালী বোলিং ইউনিট কিন্তু যে কোনো দলকে যথেষ্ট ভরসা দিতে পারে, এবং বোলাররা সবসময় টুর্নামেন্ট জেতায়, প্লেয়াররা যেরকম ম্যাচ জেতায়। তো এত ভালো বোলিং ইউনিট যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার থাকবে, সেটা নিঃসন্দেহে বলা যায়। এবং অনেকেরই মনে প্রশ্ন থাকবে যে কি হবে, মুস্তাফিজুরকে নেওয়া হয়েছে, সে পুরো আইপিএল খেলবে কিনা, তাকে বাংলাদেশ বোর্ড থেকে ছাড়া হবে কিনা। হ্যাঁ, যেরকমটা শোনা যাচ্ছে সে কিন্তু আইপিএলের জন্য অ্যাভেলেবেল থাকবে, তাকে কিন্তু এনওসি দেয়া হবে। তাকে কিন্তু 8 দিনের জন্য দেশে ফিরে যেতে হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের ম্যাচ রয়েছে, সেই 8 দিন কিন্তু কেকেআর পাবে না। অর্থাৎ আমি ধরছি যে অন্তত 2টো ম্যাচ হয়তো খেলতে পারবে না। সেই জায়গাতে তাতে কোনো অসুবিধা হওয়ার কথা নেই, 2টো ম্যাচ না খেলতে পারলেও সেই জায়গায় পাথি রানা রয়েছে, উমরান মালিক রয়েছে, অনেক বোলিং অপশান, মানে এত অপশান রয়েছে কেকেআরের কাছে যে টিম সাউদি ভাববে যে কাকে ছেড়ে কাকে খেলাবো। যারা নেটে ভালো পারফরমেন্স করবে, প্র্যাকটিস ম্যাচে ভালো পারফরমেন্স করবে, তারাই কিন্তু জায়গা পেতে চলেছে। এবং এই জায়গাতে অবশ্যই হর্ষিত রানার কিন্তু একটা বড় পরীক্ষা নিরীক্ষার জায়গা থাকবে। হর্ষিত রানা অবশ্যই ভালো বোলার, অপোনেন্টকে স্লেজ করে, কিন্তু তাকেও বলটা যথেষ্ট ভালো করতে হবে। এবং আমরা লাস্ট আইপিএলে দেখেছিলাম, হ্যাঁ বৈভব আরোরা হয়তো 17টা উইকেট পেয়েছে, কিন্তু আরোরার লাইন লেন্থ খুব খারাপ ছিল। তো সেক্ষেত্রে আরোরা কিন্তু ব্যাকআপ অপশানও হয়ে যেতে পারে যদি নিজের পারফরমেন্সের উন্নতি না করে, কারণ সেই জায়গায় আকাশদীপকে নিয়ে আসা হয়েছে, বাংলার ছেলে, তো অবশ্যই সে শুরুর দিকে ভালো বল করতে পারে। তো এই অপশানগুলো কেকেআরের কাছে রয়েছে। ওভারঅল কেকেআর কিন্তু বোলিং ইউনিট যথেষ্ট শক্তিশালী। এই বোলিং ইউনিট যদি ক্লিক করে যায় কোনোভাবে, তো সেক্ষেত্রে কিন্তু জাস্ট একদম অসাধারণ হয়ে যাবে। হ্যাঁ, এবার আমাদের ইডেনের পিচ যেরকম হচ্ছে, যে ইডেনের পিচে ব্যাটসম্যানরা অনেক সাহায্য পায়, বোলাররা সাহায্য পায় না, তবুও এই বোলিং ইউনিট কিন্তু মোটামুটি 150-160-এর মধ্যে অপোনেন্ট দলকে আটকে ফেলবে, সে যতই ভালো প্রতিপক্ষ হোক না কেন। হায়দ্রাবাদও কিন্তু এই দলের বোলিং ইউনিট দেখে রীতিমতন কাঁপবে। এবং যখন কেকেআরের আমরা প্লেইং 11 নিয়ে আলোচনা করব, তখনই বুঝতে পারবে কেকেআর কতটা শক্তিশালী তাদের বোলিং ইউনিট করেছে। তো এই বোলিং ইউনিট দেখে তোমরা কতটা খুশি হয়েছো কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।